আজকের যে অভিষেক অনুষ্ঠান 2026 কমিউনিটিকে আরও বড় পরিসরে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনকের অভিষেক অনুষ্ঠান। নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাড়াও বৃহত্তর ঢাকা জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার গুণী মানুষ। নতুন নেতৃবৃন্দ কমিউনিটিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যারা এই কমিটি গঠন করছেন তাদের উদ্দেশ্যে বলবো, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটি বিনির্মাণে কাজ করছে দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনক। সম্প্রতি সংগঠনের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। সেই কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান করা হয় নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে। অনুষ্ঠানকে ঘিরে নিউ ইয়র্কে যেন দোহার তথা বৃহত্তর ঢাকাবাসীর মিলন মেলায় পরিণত হয়। বিপুল সংখ্যক অতিথি এই অনুষ্ঠান উপভোগ করেন। নতুন কমিটি আশা করি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা। চমৎকার এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক রবিউল আলম। দোহার সংগঠন আমাদের খুবই ঐতিহ্যবাহী একটা সংগঠন, পুরনো সংগঠন। যেই সংগঠনে আমাদের যেই নেতৃবৃন্দ আছেন, এটা আমাদের জন্য একটা গর্ব। আমাদের ট্রাস্টি বোর্ড এবং উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের কার্যকরী পরিষদের সকলের পরামর্শে আমরা আমাদের এই অনুষ্ঠানের থেকে আমরা সমস্ত ব্যয় কিছুটা হলেও কমিয়ে এনে আমরা যাতে বাংলাদেশের মানুষের উপকার করতে পারি। আমাদের বিশেষ করে আমাদের দোহার উপজেলা, ঢাকা জেলা প্রত্যেকটা সংগঠনে আমরা আমাদের সাধ্যমতো আমরা অবদান রাখতে পারি, সেই পরামর্শ আমাদেরকে ট্রাস্টি বোর্ড এবং উপদেষ্টা মণ্ডলী দিয়েছেন। আমরা সেইভাবে কার্যক্রম আগাবো। সভাপতির বক্তব্যে সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন বলে জানান নির্বাচিত সভাপতি মোস্তফা কামাল মুকুল। সবাই দোয়া করবেন যেন আগামী 1.5 বছর যেটা আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে, আমি যেন সুন্দরভাবে দোহার উপজেলা সমিতির জন্য কিছু করে যেতে পারি। এটা সবার সহযোগিতা লাগবে। আমাদের 3 পরিষদ, যেটা ট্রাস্টি বোর্ডে 3 জন আছে, 11 জন আছে উপদেষ্টা মণ্ডলী এবং আমরা আছি 37 জন কার্যকরী পরিষদের। সকলের সহযোগিতায় যেন ভালো কিছু করে যেতে পারি, এই জন্য সবার প্রতি সহযোগিতা চাচ্ছি এবং সবার প্রতি শুভকামনা বলে শেষ করছি। এর আগে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কৃতজ্ঞতা জানান তিনি। এই ডায়াসে না বসে দূরে বসে আছেন, এই কারণে তার প্রতি তার এটা ছুটে গেছে। শফিকুল আলম বরকত, যিনি এ যাবৎ কোনোবার উপস্থিত হয় নাই, কিন্তু আমার ফোনে সে সারা দেয়। তখনই প্রথম যেদিন কথা হলো তখনই যে মুকুল ভাই আপনি দাওয়াত করছেন, আমি আসবো, সে বিমানে করে আসছে। অনেক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সুপ্রিম কোর্টের জজ সোমা সাইদ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কালচারাল হেরিটেজ আছে, তার সাথে আমাদের যে, আমি মনে করি আমাদের যে পোশাকও একটা, আমি আজকে পরিনি বাংলাদেশি পোশাক, বাট আমি দেখছি অনেকেই পরেছে, স্পেশালি বোনগুলা, আন্টিগুলা, এবং যে এই পোশাকও আমাদের একটা কালচারাল সিম্বল। এই যে খাওয়া দাওয়া, এটাও একটা সিম্বল। আমি রাত্রে দুধ চা খাই না, তারপরে ট্রাই করেছি। এটাও একটা আমাদের বাংলাদেশি আইটেম। সবাই ক্যাফেতে বসে বসে দুধ চা খায়। সো এগুলো ধরে রাখার জন্য আপনারা এই সমিতিটা করেছেন। অনুষ্ঠানে বরাবরের মতো নতুন প্রজন্মকে মূলধারায় সম্পৃক্ত করতে সবার প্রতি আহ্বান জানান মূলধারার রাজনীতিবিদ ও জিবিবিএ প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। মনে কথা হলো যে আমরা দোহারবাসী একটা পরিবার, একটা ফ্যামিলি। কারণ আগে যাবে পরে যাবে, এটা নিয়ে আমরা কিন্তু আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা হবে যদি দোহারবাসী, দোহারনগঞ্জ বা আমাদের ঢাকাবাসী যদি অন্য কোনো সোসাইটিতে দাঁড়ায়, অন্য কোনো মিনিস্ট্রিতে পলিটিক্স করে, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। সেটা হলো আমাদের প্রধান উদ্দেশ্য। এর আগে স্বাগত বক্তব্য দিয়েছেন চমৎকার এই আয়োজনের আহ্বায়ক, সংগঠনের সাবেক সভাপতি ও ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট দুলাল বেহেদু। আজকে আমাদের দোহার উপজেলা সমিতির অভিষেক অনুষ্ঠান আপনাদের দ্বারাই সাকসেস হবে। আমাদের সহযোগিতা করবেন সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের প্রধান উপদেষ্টা যারা আছেন,
সবাই আমাদের দোহার উপজেলার জন্য সহযোগিতা করবেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন অভিষেক অনুষ্ঠানের সদস্য সচিব আবুল কালাম আজাদ পনির। দোহার উপজেলা ইউএস ইনকর্পোরেট যেভাবে 2005 সালের পর থেকে এগিয়ে যাচ্ছে, পরবর্তীতে এই নতুন উদ্যোগে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আগামীর পথ যেন আমাদের সুন্দর হয়, আমরা যেন আরও সফলভাবে এগিয়ে যেতে পারি, সেই বিষয়ে আপনারা সবাই আমাদেরকে উপদেশমূলক বক্তব্য দেবেন। এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নতুন সাংগঠনিক সম্পাদক আসিয়া আক্তার। আমাদের সম্মানিত ট্রাস্টি বোর্ড, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এবং আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, আজকের এই শনিবারের মতো বিশেষ দিনে নিজের মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে আমাদের অনুষ্ঠানকে সফল করার সুযোগ করে দিয়েছেন। বলবেন আপনারা সবাই আমি এই মর্মে। মাঝে নতুন কমিটির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন। কার্যকরী পরিষদের 2027 এর শপথ পাঠ করান মুক্তিযোদ্ধা ও ট্রাস্টি সদস্য বীর মুক্তিযোদ্ধা আজাদ হোসাইন। গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী অনুসরণ করিয়া পালন করিব। সমিতির সকল আদর্শ উদ্দেশ্য। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ শপথ গ্রহণ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। যারা আছেন, শুধু যারা শপথ নিলেন তারা কেউ ত্যাগ করবেন না। মাঝে নতুন নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এবার আমি নাম বলি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান গিনি। যাদের উপদেশের মাধ্যমে মধ্য দিয়ে আজকের এই দোহার থানা অ্যাসোসিয়েশনের প্ল্যাটফর্ম আমরা দাঁড়িয়েছি, তাদের চেষ্টা যদি অব্যাহত থাকে, দোহার সমিতি ভালোভাবে চলবে। এছাড়া উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ খোকন, আব্দুর রাজ্জাক আনোয়ার, আব্দুর রাজ্জাক নান্নু, প্রধান সমন্বয়কারী আব্দুল আজিজ সহ অন্যরা বক্তব্য রেখে সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন। যারা অভিষিক্ত হয়েছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। ইনশাল্লাহ যা যা সহযোগিতা লাগবে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে করব। যাকে প্রধান করে প্রথম প্রেসিডেন্ট করে আমরা এগিয়ে 2005-এ শুরু করেছিলাম, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, মূলধারা রাজনীতিবিদ এবং আমাদের বড় ভাই জনাব গিয়াস আহমেদ। কার্যকরী পরিষদের প্রধান মোস্তফা কামাল মুকুলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব এবং পুরো আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ সবাইকে। এর আগে অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এই সময় সবাই দাঁড়িয়ে সম্মান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিনা সিরাজ সোনিয়া। What's your the dream, in future? I want to become a lawyer or a judge. Wow, so she's gonna be a lawyer in future or the judge. সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা সহ অনেকেই গান পরিবেশন করেন। গানের সাথে সাথে সবাই নিচে গিয়ে আনন্দে মেতে ওঠেন। সব মিলিয়ে মনে রাখার মতো একটি অনুষ্ঠান, হৃদয়ে অমলিন থাকবে দোহার উপজেলার এই আয়োজন। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।